3 মাস ধরে জল পাই না, আর আমাদেরকে জল নিতে যেতে হয় ওই পেট্রোল পাম্প। দীর্ঘ 3 মাস হলো এখানকার মোটরের কোনো জলের ব্যবস্থা নাই। এখানকার পায়খানা বাথরুমে যেটা ছিল সেটাও বন্ধ হয়ে নোংরা হয়ে পড়ে আছে। এখানে যে টিউবওয়েলটা আছে সেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। না, 2-3 মাস ধরে যে সব কলগুলো বন্ধ, আমরা এখানে কাজ করি। আচ্ছা, কিন্তু জলগুলো এখানে সব কলগুলো সব খারাপ হয়ে আছে, জল পাচ্ছি না। জলস্তর নিচে নেমে যাওয়ায় প্রায় 3 মাস ধরে পানীয় জল মিলছে না। এমনই অবস্থা মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের কিষাণ মান্ডি। জলের অভাবে সেখানকার শৌচাগারও নষ্ট হওয়ার মুখে। বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা ব্যাপক ক্ষুব্ধ। অভিযোগ, কর্তৃপক্ষ সমস্যার কথা রেগুলেটেড মার্কেট কমিটিকে বারবার জানালেও সুরাহা হয়নি। অথচ এই মান্ডিতে প্রতিদিন অসংখ্য বাসিন্দাকে নানা কাজে আসতে হয়। এ বিষয়ে কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং বলেন, 3 মাস ধরে কেন এমন পরিস্থিতি সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাড়াতাড়ি পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। ওই মান্ডিতে প্রায় 30টি দোকান রয়েছে। ভরতপুর 1 ব্লক কৃষি দপ্তরের অফিসও সেখানে রয়েছে। মাঝে মধ্যেই মান্ডিতে সহায়ক মূল্যে ধান কেনার শিবির হয়। দুয়ারে সরকার শিবিরও এখানেই করা হয়। ফলে কিষাণ মান্ডিতে প্রতিদিন ব্যাপক ভিড় হয়। পুরো চত্বরে একটিমাত্র সাবমার্সিবল পাম্প থেকে জল সরবরাহ করা হয়। পরিশ্রুত পানীয় জলের কোনো প্রকল্প নেই, কিন্তু 3 মাস ধরে সাবমার্সিবলের জলও মিলছে না। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় পাম্পে জল ওঠে না। সেখানকার কয়েকটি শৌচাগারও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে। বর্তমানে সেগুলির কোনোটাই ব্যবহারযোগ্য নয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বছরখানেক আগে সেখানে কৃষি দপ্তরের অফিসের সামনেই একটি হাতকল বসানো হয়েছিল, সেটিও প্রায় 15 দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কাজেই কিষাণ মান্ডি এলাকা এখন জলহীন। স্থানীয়রা জলের বোতল নিয়ে আসছেন, ব্যবসায়ীরা দূরের পেট্রোল পাম্প থেকে জল নিয়ে আসছেন। কিষাণ মান্ডির কাঠের ফার্নিচার ব্যবসায়ী সেন্টু দাস বলেন, প্রায় 3 মাস ধরে জল পাওয়া যাচ্ছে না, অথচ মাসে মাসে ভাড়া গুনতে হচ্ছে। তাতে তো জলকরও ধরে নেওয়া হয়। অথচ আরএমসির কেয়ারটেকার সুজিত সরকারকে বারবার জানিয়েও লাভ হয়নি। অপর ব্যবসায়ী ফারুক খন্দেকর বলেন, 3টে মাস ধরে জলের জন্য হাহাকার চলছে। প্রশাসনের সমস্ত মহলে জানানো হয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা রনিত প্রামাণিক, সুশান্ত দাসরা জানান, কিষাণ মান্ডির এমন অবস্থা এর আগে কখনো হয়নি। যেখানে প্রতিদিন চাষিরা ভিড় জমান, সেখানে পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই। আমাদের এখানে সমস্যা, আজ দীর্ঘ 3 মাস হলো এখানকার মোটরের কোনো জলের ব্যবস্থা নাই। এখানকার পায়খানা বাথরুমে যেটা ছিল সেটাও বন্ধ হয়ে নোংরা হয়ে পরিষ্কার হয়ে পড়ে আছে। এখানে এরিয়া আরএমসির কর্মকর্তাদের বারবার বলা সত্ত্বেও মোটর কোনোভাবে ঠিক হয় না। আমাদের এর জন্য আমাদের এখান থেকে হয় পেট্রোল পাম্প যেতে হয়। আমরা খাওয়ার জল পাই না, হাত পা ধোয়ার, হাত পরিষ্কার করার জন্য আমরা কোনো জল পাই না। আমরা এখান থেকে কন্টিনিউ, আমরা জবে থেকে আপনার এখানে আরএমসির রেগুলেটেড মার্কেট চালু হয়েছে, তখন থেকে আমরা এখানে দোকান করে বসে আছি। অথচ এখানে আমাদের জলের প্রচণ্ড ক্রাইসিস। বারবার বলা সত্ত্বে আরএমসির যে অধিকর্তা আছে তাদেরও বলা হয়েছে, এখানে যে ইনি কেয়ারটেকার আছেন সুজিত বাবু, তিনাকেও বলা হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি কি বলছেন? তিনি বলেন, দেখছি এইভাবেই চলছে। আজ দীর্ঘ 3 মাস হলো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েটলি যেন আমাদের যে জলের ওয়াটার সাপ্লাইয়ের লাইন আছে, মোটর খারাপ হয়ে পড়ে আছে, সেটা যেন ইমিডিয়েটলি ঠিক করে দেওয়া হয়। এখানে টিউবওয়েল আছে? টিউবওয়েল আছে, সেটাও দীর্ঘ 15-20 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, সেটাও সারা ব্যবস্থা হয় না কোনো। কি নাম আপনার? আমার নাম ফারুক। কি আপনি এখানকার? আমি এখানকার দোকানদার। 3 মাস ধরে জল পাই না। আচ্ছা, এবার জলের জন্য দেখা গেলো আমাদের যে ঘর ভাড়া নেয়, ওনার নাম হচ্ছে সুজিত দা বলে পরিচিত আমাদের, কিন্তু ওনাকে ঘর ভাড়া দিয়ে অনেকবার অভিযোগ করাতেও এই 3 মাস থেকে এই সপ্তাহে হবে, ওই সপ্তাহে হবে, এইভাবে আমাদেরকে কথা বলে। আর আমাদেরকে জল নিতে যেতে হয় ওই পেট্রোল পাম্পে। এবার কলটাও দেখা গেল যে ভালো ছিল, সেই কলটাও 15 দিন থেকে খারাপ। সেই কলটা কোথায় আছে? সেটা ওই এডিও সাহেব যে অফিসের সামনে। এখন আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা যাতে জলটা পাই, হ্যাঁ, এবং পায়খানা বাথরুমও সব ঠিক নেই। ওসব দেখাশোনা, মানে ওগুলা তো দেখাশোনা করবে কে? এগুলা আমরা অভিযোগটা জানাবো কাকে? আমাদের যে ঘর ভাড়া নেয় তাকেই আমি অভিযোগটা জানাবো। তাই বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। কি নাম আপনার? আমার নাম সেন্টু দাস। আপনার কিসের দোকান? আমার ফার্নিচারের, কাঠের। সমস্যা আপনাদের? আমাদের সমস্যা মেন হলো এখানে আজ গত 3 মাস ধরে জলের সমস্যা কন্টিনিউ চলে যাচ্ছে। এখানে টিউবওয়েল তো 3 দিন অন্তর খারাপ হতেই থাকছে, ঠিকঠাক থাকছে না। এই দিক থেকে গাড়ি ঘোড়ার সমস্যা, চলাচলের সমস্যা হচ্ছে। এবার জল খাওয়ার জলেরও প্রচণ্ড সমস্যা, কোনো কিছু করা যাচ্ছে না। এবার জল আনার জন্য এদের অনেকটা দূর যেতে হচ্ছে। এদের কাউকে জানিয়েছিলেন সমস্যা? হ্যাঁ, সমস্যা কথা জানিয়েছি, বাট কোনো কিছু তাহলে হয়নি, সলভ হয়নি। কি চাইছেন? চাইছি যে যত তাড়াতাড়ি জলের সমস্যাটা সমাধান হোক, এটাই চাইছি। আচ্ছা, এখন জল কোথা থেকে নিয়ে আসছেন? এখন জল বাড়ি থেকে, তাছাড়া উপায় তো নেই। এখানে যে টিউবওয়েলটা আছে সেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম রনিত প্রামাণিক।
আপনি কি এখানকার? এখানকার আমি এখানে কর্মচারী, এখানে কাজ করি। এখানে আমি কিসে এখানে সিবি ট্রান্সপোর্টেরা এইখানে কাজ করে। এখানে আবুল হাসনাত আছে, ওনার কাছে কাজ করি। ম্যানেজার নেই? না, আজ 2-3 মাস ধরে যে সব কলগুলো বন্ধ, আমরা এখানে কাজ করি, আচ্ছা, কিন্তু জলগুলো এখানে সব কলগুলো সব খারাপ হয়ে আছে, জল পাচ্ছি না। ধরুন এটা তো সরকারের একটা জায়গা, এবার সেখানে 2-3 মাস ধরে অনেকে জল পাচ্ছে না। এবং এখানে ধরুন সরকারের অনেক প্রকল্প হয়, দুয়ারে সরকার আরও সব বিভিন্ন রকমের ক্যাম্প হয়, কিন্তু কেউ তো জল পায় না। এখানে সরকারি জায়গায় এসে জল না পায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বলুন? আপনি এখানে কোথায় কাজ করছিলেন? আমি এখানে এই একটা দোকানে কাজ করি, অ্যালুমিনিয়ামের। আচ্ছা, কিন্তু এখান থেকে জল সংগ্রহ করেন? হ্যাঁ, এখান থেকে জল সংগ্রহ করি। আচ্ছা, এই সমস্যাটা কতদিনের? প্রায় 3 মাস। 3 মাস। এখন জল কোথা থেকে নিচ্ছিলেন? এখন জল ওই পেট্রোল পাম্প থেকে নিয়ে আসি। হ্যাঁ, তো কি চাইছেন আপনারা? আমরা চাই যে যত তাড়াতাড়ি কলগুলো সারানো হোক, সেটাই চাই। আবার কি নাম আপনার? সুকান্ত দাস, কোথায় বাড়ি? রায়গ্রাম। বলছি সাহেব, ওই ভরতপুর 1 নম্বর যে ব্লকের যে কিষাণ মান্ডি আছে না, হ্যাঁ, ওই কিষাণ মান্ডিতে গত 3 মাস ধরে কোনো পানীয় জল পাওয়া যাচ্ছে, মানে পানীয় জলের প্ল্যান্ট আর কি ফেলিওর ওখানে, ফলে মানুষের আচ্ছা। খুব সমস্যা হচ্ছে। अच्छा अच्छा भरतपुर 1 किसान मंडी। ভরতপুর 1 কিষাণ মান্ডি। अच्छा ঠিক আছে। আচ্ছা, বাস ঠিক আছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।